গুড মর্নিং সকলকে। আজকে হলো রবিবার, সকালে 8টার মতো বাজে। আর এখন চলে এসেছি, এখন বলবো না, কালকে রাত্রেই এসেছিলাম মামার বাড়িতে। তো এখন দেখছি সকালবেলা উঠেই কিন্তু মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বিকেলবেলার দিকে তো রোজই ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। তো আপনাদের আজকে একটা ভীষণ 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 আনন্দের খবর দেওয়ার আছে। আমার কাছে তো সেটা খুবই আনন্দের, অবশ্য যাদের কাছে আসে তাদের কাছেও খুবই আনন্দের। সেটা কি, সেটা একটু বাদেই আপনাদের জানাচ্ছি। চলুন সারাদিনটা কীভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে এবার শেয়ার করি। ও আর একটাও জিনিস দেখাই, যেটা হচ্ছে এই গাছটা আমার হাতেই লাগানো, এই জবা গাছটা। এটাতে লাল আর হলুদ দুটো ফুলই কিন্তু হয়, দু রকম। তো এই দেখুন এখন হয়েছে হলুদ জবা, এই যে এইখানে হয়েছে। তারপর অনেকদিন বাদে আজকে দেখলাম অনেকগুলো ফুল একসাথে ফুটেছে। এই দেখুন কতগুলো জবা হয়েছে, এই যে ওপরে হয়েছে। তো দেখছি 4-5টা জবা একসাথে হয়েছে, অনেকদিন বাদে দেখলাম। 1 2 3 4 5টা জবা হয়েছে। আর লালও কিন্তু হয়, লালটাই কিন্তু বেশি হয়। এবারে দেখছি হলুদ ফুলটা বেশি হয়েছে। আমার হাতেই লাগানো গাছ, আর অনেক দিন হয়ে গেছে এই গাছটা লাগিয়েছি। ভালোই কিন্তু ফুল দিয়ে যাচ্ছে, বেশ মনটাও ভালো লাগে দেখে। আমার হাতেই লাগানো গাছ। আর লাল ফুলও হয় যে বলছিলাম, এই দেখুন কুঁড়ি এসেছে লাল ফুলের। এই দেখুন লাল ফুলের কুঁড়ি এটা। যাই হোক, চলুন তাহলে সারাদিন এবার কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখন আপাতত চা খাবো, ঠান্ডা প্রচুর লেগে গেছে, গলা শুনেই বুঝতে পারছেন। তো এখন একটু চা করে খাই। হয়েই এসছে চাটা, আর শুধু ঢেলে নেব। গলাটা যা অবস্থা, সবই পুরো মানে সর্দিতে একদম মাথা থেকে গলা থেকে সব জাম্প হয়ে গেছে, নাকে নাকে হচ্ছে নিজেরই গলাটা। কিছুটা এমনি থাকবে, ফ্লাক্সটা তো বেশি বড় নয়। এই যে আমার 1 কাপ চা রেডি হয়ে গেছে। চলুন ঘরে গিয়ে বসে বসে খেয়ে নিই। ওহ, নাক ফাঁকা, নিঃশ্বাসই নিতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে, এত সর্দি হয়ে গেছে। যেহেতু এত ঠান্ডা লেগে গেছে, কালকে রাত্রিরে একটা ওষুধ খেয়েই শুয়েছিলাম, তো তার জন্য একটু উঠতেও আজকে দেরি হয়ে গেছে। 7টায় উঠি, তার জায়গায় সকালে 8টার সময় উঠেছি। এবার চা বিস্কুট খেয়ে অন্যান্য কাজগুলো করতে হবে। এসেছি এখন এখানে কচুরি আনতে। তো কচুরির দোকান যথারীতি দেখলাম বন্ধ। তো চলুন বাড়ি ফিরে যাই। তবে বাড়ি ফিরে যাওয়ার আগে বড় মামিকে ফোন করেছিলাম, বাজারে এক জায়গায় বিখ্যাত কচুরি পাওয়া যায়, তো সেটা নিতেই কিন্তু এখন যাচ্ছি। এই দেখুন কচুরির দোকানে কি বীভৎস লাইন। আমি এই এতজনের পরে গিয়ে দাঁড়িয়েছি, আদেও পাবো কিনা সন্দেহ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো মতেই দিচ্ছে না। এই দেখুন, এই মাথার ওপর দিয়ে হাত গলিয়ে যাইছে একদম। কচুরির দোকানে বিশাল লাইন, দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট হয়ে গেল, কচুরি দিল না। তো আমিও বাড়ি চলে এলাম, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আর বাড়িতে এসে যে মুড়ি, ঝুরি ভাজা আর এই যে চপ এনেছিলাম, এটা দিয়ে টিফিন করে নিচ্ছি। এটাই আমার ভালো, দরকার নেই আমার কচুরি খাবার। এই যে আজকে এখানে উপোস, তাই হয়েছে সামা চালের খিচুড়ি। ও বড় মাইমা সামা চালের খিচুড়ি খাবে, আমরা ভাতই খাবো। আর এদিকে হয়েছে খিচুড়ি।
দুপুরে সবাই একসাথেই খেতে বসেছি। ওইদিকে দেখুন বড় মামা বসেছে, যে তোর পা ভেঙে গেছে তাই ওকে ওইভাবেই বসতে হচ্ছে। খাটেই বেশিরভাগ বসে, আজকে সবার সাথে একটু নিচে বসেছে। এদিকে ছোট মামা বসেছে, আর এই যে আমি একটুখানি পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। ছাদে আসতে ইচ্ছা হলো তো চলেও এসেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, গরম নেই কিন্তু আবার রোদও নেই। তো চারিদিকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। দাঁড়ান আপনাদের একটু দেখাই। হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকের। ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ ওয়েদার। তবে বিকেলের দিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে ঘুরতে গিয়ে কতটা মানুষ ভিজে যাবে সেটাও একটা কথা। আর ওই দেখুন ওই গাছগুলোতে কত ডাঁটা হয়েছে। দাঁড়ান আর একটু ক্লোজলি দেখাই। এই যে সজনে গাছের ফুলগুলো ঝরে গেছে, দিয়ে কিন্তু প্রচুর ডাঁটা হয়েছে। এইদিকেও একটা গাছ আছে। আর এটা কদম গাছ। এই গাছটায় সব পাতা ঝরে গিয়ে নতুন কিন্তু পাতা গজিয়েছে। মাঝে মাঝেই অবশ্য আমার নাক টানার আওয়াজ শুনতে পাবেন, একটু সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। এতই সর্দি করে গেছে আমার। আর এখন আসছে ট্রেন। মনে হচ্ছে ট্রেনটা আজ একদম সামনের লাইনটা দিয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই, এই দেখুন একদম 1 নম্বর লাইনটা দিয়ে যাচ্ছে। একদমই ফাঁকা। এই লাইনটা দিয়ে গেলে দেখি ট্রেন খুব আস্তে আস্তে যায়। আর এই দেখুন এখানে তো ভাঁড় তৈরি হয়। এই দেখুন ভাঁড় তৈরির জন্য মাটি কাটার কাজ চলছে। খুব শক্ত কাজ কিন্তু, এই এত মাটি ঘাড়ে করে করে ওরা বয়ে বয়ে নিয়ে আসে। আর এই যে সূর্যি মামা ঢেকে গেছে। তো অবশ্যই যে ভালো খবরটা দেওয়ার জন্য ছাদে এসেছি, তো ছাদটাই আমার যেহেতু খুব প্রিয় জায়গা, তাই এই ভালো খবরটা অবশ্যই ছাদে দেব বলে এসেছি। এই দেখুন আমার কি এসেছে, গুগল অ্যাডসেন্সের চিঠি এসে গেছে। এটার আনন্দ কি বলবো, কালকেই হাতে পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে। অনেক দিনের কষ্টের ফল বলা যায় এটা। তো অবশ্যই আমার এই চ্যানেলের জন্য এইটা পাইনি। তো আমার একটা ছোটদের বাচ্চাদের চ্যানেল রয়েছে, যেটার নাম হচ্ছে স্মার্ট স্টাডি। তার জন্যই কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সের চিঠিটা পেয়ে গেছি। তো ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো, খুব ভালো লাগছে। তো ওটাও অনেক দিন ধরে করছি। তো আপনারা যেতে পারেন, গিয়ে দেখতে পারেন স্মার্ট স্টাডি বেঙ্গলি স্টোরি বলে। তো ওটাও আমার একটা চ্যানেল। আর খুব ভালো লাগছে। আর কি বলবো, কোনো রকমের ভাষাই খুঁজে পাচ্ছি না এটার আনন্দ কতটা। আর স্মার্ট স্টাডি বাংলা স্টোরি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার চ্যানেলটা সম্বন্ধে অবশ্যই জানতে পারেন কি ধরনের চ্যানেল, কি দেখানো হয় ওখানে। আর এই যে আমার একটা ছোট্ট সাকসেস বলা যায়। আর একটা কথাও বলতে চাই, আশা করি আমার ডে উইথ অদিতি চ্যানেলটাও একদিন এই জিনিসটা পেয়ে যাবে আপনারা সাথে থাকলে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। রাত্রেবেলা এখন বেগুন ভাজা হচ্ছে, পরোটা হয়েছে, তরকারি হয়েছে, সঙ্গে বেগুন ভাজা। আজকে যেহেতু শীতলা অষ্টমী, তাই সবাই মোটামুটি উপোস কেউ করেনি, সেইভাবে উপোস করেছে কিন্তু সবাই নিরামিষ খেয়েছে। তাই রাত্রিরে এখন হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে ময়দা মাখা। এই যে বেগুন ভাজা কমপ্লিট। এই হলো আমার ডিনার, পরোটা, আর এটা হচ্ছে সন্দেশ, বেগুন ভাজা, আর এটা হচ্ছে আলুর দম। এই হয়ে গেছে আমার ডিনার, রেডি একদম। তো আমার ভিডিওটা যত দূরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।